মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আসো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আসো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। থাকবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আমল জরি করো ভারী, সবাই যে আর না মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আমল জরি করো ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাসা সেরে উড়াল দেবে, খাসা সেরে উড়াল দেবে, কেমনে ধরে রাখি। সেরে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দক্ষিণ পাঠানপাড়া ২ নং জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহ সভাপতি আমার বন্ধুগণ মেনহাজুল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন উক্ত মাহফিলের সভাপতি এবং সহ সভাপতি দ্বয়কে আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য কবুল করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বরেণ্য অতিথি সহ যারা উপস্থিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হায়াতে তাইয়্যিবা, সাহাতি কুল্লিয়া দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী মুসল্লি ভাই, মা এবং বোনেরা, আজকের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? জোরে কথা বলেন, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, তবে মুখে নিয়ে হাসি। আসুন উঁচু করি কাল্লা, সকলে জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা আমরা কার আদায় করলাম? প্রশংসা আদায় করলে, আলহামদুলিল্লাহ বললে আমাদের বিরুদ্ধে কি কোনো মামলা হবে? আমাদের জেল জরিমানা হবে? এজন্য জবান ছেড়ে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির 3517 নম্বর হাদিসের বর্ণনা, যে হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেন, বিশ্ব নবীজি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার কোন বান্দা বান্দি যদি তার জবান থেকে একটা বারের জন্য আলহামদুলিল্লাহ বলেন, নবীজি বলছেন, রব্বুল আলামিন বলছেন, আমার কোন বান্দা বান্দি যদি তার জবান থেকে একটা বারের জন্য আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, তামনাউল মিজান, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহর হাবিব বলছেন, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি তামলানে আও তামলু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আমার কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলেন আর সুবহানাল্লাহ বলেন, তামলানে আও তামলু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য আসমান আর জমিনের মধ্যে যেটুকু ফাঁকা জায়গা রয়েছে ওটুকু ফাঁকা জায়গাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজির 3462 নম্বর হাদিস, যে হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, লাকিতু ইব্রাহিম লাইলাতা উশরিয়া বি, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে সপ্তম আকাশে বাইতুল মামুরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবী ইব্রাহিম খলিলুল্লাহর সাক্ষাৎ হলেন। জোরে বলি মারহাবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সাক্ষাৎ হলেন, আল্লাহর হাবিব বলছেন, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কৌশল বিনিময় করলাম, আমি তার সাথে সালাম বিনিময় করলাম, কৌশল বিনিময় করলাম। সালাম বিনিময় করার পরে, কৌশল বিনিময় করার পরে আমি নবী মুহাম্মদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিব, এমন সময় হযরতে ইব্রাহিম নবী আমাকে বললেন, ফাকালা ইয়া মুহাম্মদ, আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ও নবী মুহাম্মদ, আগরি উম্মাতাকা মিন্নিস সালাম, আমি নবী ইব্রাহিমের পক্ষ থেকে আপনি আপনার উম্মতের মাঝে আমি নবীর সালাম পৌঁছায়া দেবেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় দরদি উপস্থিতি ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী ইব্রাহিম নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আমার পক্ষ থেকে আমি নবী ইব্রাহিমের সালাম আপনি আপনার উম্মতের কাছে পৌঁছায়া দিবেন। গো নবী, আপনি আপনার উম্মতকে বলবেন, ওয়া আখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাত তুরবাতি, ও নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে বলবেন, জান্নাতের মাটি হলো অত্যন্ত সুগন্ধময়। জোরে বলি সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদ, আজবাতুল মায়ে, জান্নাতের পানি হলো অত্যন্ত সুমিষ্টি, জান্নাতের পানি হলো অত্যন্ত সুমধুর পানি। ওয়া আনহা কিয়ানুন, কিন্তু জান্নাতের মাঝে কোনো গাছ থাকবে না, জান্নাতের মাটি হবে সমতল। প্রিয় দিনী ভাইরা আমার, হযরত ইব্রাহিম নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আপনার উম্মতকে এটা বলবেন, জান্নাতের বাগান, জান্নাতের গাছের কোনো বাজার নাই যে জান্নাতের মধ্যে গাছ ক্রয় করে নিয়ে এসে জান্নাতের মধ্যে তারা চারা গাছ লাগাবে, এমন কোন বাজার জান্নাতের মাঝে নাই। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যদি ওই সমতল মাটি থেকেও আপনার বা আপনার উম্মতেরা নারী এবং পুরুষ যদি জান্নাতের ওই সমতল মাটির মধ্যে জান্নাতের গাছ লাগাতে চায়, তাহলে দুনিয়ায় বেঁচে থাকতেই সেই গাছ লাগাতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতের সেই চারা গাছ লাগাতে চান? দুহাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হযরতে নবী ইব্রাহিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি জান্নাতের মাঝে ওই চারা গাছ রোপণ করতে চায়, লাগাতে চায়, দুনিয়ায় একটা আমল আছে গো নবী, ওই আমল যদি আপনার উম্মতের কোন নারী আর পুরুষ করে, তবে সাথে সাথে জান্নাতের মধ্যে তার নামে গাছ লাগানো হয়ে যাবে। প্রিয় দিনী ভাইরা আমার, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলছেন, আন্না গিরাসাহা, হে নবী আপনি তাদেরকে বলতে বলবেন, আমার সাথে সকলে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের নারী আর পুরুষ যদি তাদের জবান থেকে একটা বারের জন্য আলহামদুলিল্লাহ বলেন, ও নবী মুহাম্মদ, যেই ব্যক্তির জবান থেকে একটা বারের জন্য আলহামদুলিল্লাহ উচ্চারণ হবে, আল্লাহ পাক ওই ব্যক্তির নামে জান্নাতের মাঝে একটা গাছ লাগায়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যখন সুবহানাল্লাহ বলবে, সাথে সাথে আপনার উম্মতের জন্য জান্নাতের দ্বিতীয় নাম্বার চারা গাছ লাগানো হয়ে যাবে। আর আপনার উম্মত যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার উম্মতের তৃতীয় নাম্বার চারা গাছ লাগানো হয়ে যাবে। ও নবী মুহাম্মদ, আপনার উম্মত যখন বলবে আল্লাহু আকবার, আপনার উম্মতের জন্য জান্নাতের মাঝে চতুর্থ নাম্বার চারা গাছ লাগানো হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা কিন্তু এই মুহূর্তে 4টা চারা গাছ লাগালেন, কথা বলেন ঠিক কিনা? এবার শোনেন, এই গাছগুলা কত বড় হবে জানা দরকার আছে না নাই? কথা বলেন, গাছগুলা কত বড় হবে জানা দরকার আছে না নাই? আজকের এই পাঠানপাড়ার জমিন থেকে আপনারা 4টা চারা গাছ লাগালেন, এই 4টা চারা গাছ কত বড় হবে? আল্লাহর নবী বলেন, সহিহুল বুখারীর 3251 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি লা শাজারা ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিন ইয়াতাআমিলা ইয়াতুহা। আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, তোমরা যে জান্নাতের মাঝে এই মুহূর্তে চারা গাছ লাগাইলা, ও পাঠানপাড়ার তাওহীদি নারী পুরুষেরা শোনো, বিশ্ব নবীজি বলছে, তোমরা এই মুহূর্তে যে জান্নাতে 4টা চারা গাছ লাগাইলা, জান্নাতে প্রবেশ করার পরে ওই 4টা চারা গাছকে তোমরা কত বড় দেখবা তোমরা কি জানো? আল্লাহ নবী বলছেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারাত, তোমরা জান্নাতের মাঝে যে চারা গাছগুলা লাগাও, এই চারা গাছগুলা কত বড় হবে? নবীজি বলছেন, ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতামিলা ইয়াতুহা, জান্নাতের একটা দ্রুতগামী ঘোড়া যদি ওই চারা গাছের 100 বছর দৌড়ায়, একটা জান্নাতের দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, তবে জান্নাতের একটা চারা গাছের ছায়া শেষ করতে পারবে না।
এই আমল কিন্তু প্রত্যেকের আমলে আমি লিখে দিয়েছি, বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে আপনাদের কাছে সূরাতুল ইমরান থেকে 102 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তার আগে আসুন দরুদ ও সালাম বর্ষিত হোক সারওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যতক্ষণ আলোচনা হবে কারা কারা শুনবেন না দু হাত তোলেন। আল্লাহু আকবার। ও শুনবেন না? আপনারা আলোচনা শুনবেন কারা কারা দু হাত তুলে আল্লাহরে দেখা দেন। লিল্লাহি তাকবীর। হাত তোলেন, হাত তোলেন, হাত নামাইন না, সবাই তোলেন, টান টান করে তোলেন। সবাই তুলছেন তো? সবাই ওয়াদা দিচ্ছেন শেষ পর্যন্ত আলোচনা শুনবেন? কথা বলেন, শুনবেন? আপনারা হাত তুলেই বলেন আপনারা মুসলমান না মুনাফিক? মুসলমান। আচ্ছা, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 285 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামি'না ওয়া আতা'না গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 285 নম্বর আয়াত আল্লাহ বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, সামি'না, তোমরা খুব সুন্দর করে নীরবতা হয়ে কোরআন থেকে হাদিস থেকে আল্লাহর কালামুল্লাহ কথাগুলো শুনবে। ওয়া তা'না, এরপরে তোমরা কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে। আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, আগে কথাগুলো তোমরা শুনবে, এরপরে নিজের জীবনে কথাগুলো মানবে। বিশ্ব নবীজি বলছেন, শোনো, আমার রব ফয়সালা দিয়েছেন, তোমরা যদি আল্লাহকে প্রশ্ন করো, আল্লাহ আমরা কথাগুলো শুনবো, কথাগুলো নিজের জীবনে মানন পালন করব। রব্বুল আলামিন কথাগুলো শোনার পরে কথাগুলো যদি আমরা মানি তাহলে আমাদের জন্য কি হবে? আল্লাহ পাক বলেন, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, আপনারা একটু চেপে চেপে বসেন, মেহেরবানি করে অন্য মাকে একটু জায়গা করে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের 12453 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, বিশ্ব নবীজি বলছেন, আল্লাহ শুধু তোমাদের জীবনের গুনাহগুলোই ক্ষমা করবে না, আল্লাহ শুধু তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করবে না, ওয়াকাদ বদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে। ভাইরা আমার, বোনেরা আমার, যতক্ষণ কোরআনের আলোচনা হবে শোনার জন্য আপনারা ওয়াদা দিলেন, আমার আল্লাহ আপনাদেরকে ওয়াদা দিলেন, গফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। বান্দা বান্দিরে, যদি কোরআন হাদিসের কথাগুলো শোনো, কথাগুলো যদি মানো, আমার আল্লাহ তোমাদের জীবনের তামাম জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেবেন। বিশ্বনবী মুসনাদে আহমদের 12453 নম্বর হাদিসে বলছেন, আল্লাহ শুধু তোমাদের গুনাহগুলো ক্ষমা করবে না, ওয়াকাদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবে।
ভাইরা আমার আসুন, এই জন্য কোরআন হাদিসের কথা শেষ পর্যন্ত আখেরে মোনাজাত পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 100 সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে রব্বি কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ওহে যারা তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছ, যারা আমি রাসূলের প্রতি ঈমান এনেছ, যারা কোরআনুল কারীমের প্রতি ঈমান এনেছ, আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আরশে আজিমের মালিক, আসমান জমিনের মালিক, আহকামুল হাকিমিন আল্লাহকে দেখে তোমরা ভয় করবে। আল্লাহ বলেন শুধু সাধারণ ভয় নয়, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করবে, আল্লাহকে ভয় করার মতো ভয় করবে। ওয়ালা তামুতুন্না, আর তোমরা ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত না তোমরা 3.5 হাত মাটির নিচে তোমরা যাবে না। ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা খাঁটি মুসলমান না হতে পেরেছো। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আল্লাহ আমাদেরকে কেন এই কথা বললেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না গো, যতক্ষণ না তোমরা খাঁটি ইমানদার হতে পেরেছো, খাঁটি মুসলমান না হতে পেরেছো। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বললেন? আল্লাহ ডাক দিয়া বলে, ও পাঠান পাড়ার মুসলিম জনতারা শোনো, নারী পুরুষেরা শোনো, তোমার মা তোমাকে যতখানি ভালোবাসে, তোমার মা তোমাকে যতখানি মহব্বত করে, তোমার মা তোমাকে যতখানি মহব্বত ভালোবাসা দেয়, তার চেয়ে আমি আল্লাহ তোমাকে 99 গুণ বেশি ভালোবাসি। মা যেমন চায় না তার সন্তানটা আগুনের মধ্যে পুড়ে মারা যায়, পানির মধ্যে ডুবে মারা যায়, আল্লাহর নবী কয়, ও উম্মতেরা, আমার আল্লাহ চায় আমার কোন বান্দা জাহান্নামে না পড়ুক। এই জন্য আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না, যতক্ষণ না তোমরা খাঁটি ইমানদার মুসলমান না হতে পেরেছো। কারণ ভাইরা আমার, কবর হলো অত্যন্ত কঠিন একটা জায়গা। কথা বলেন, কবর অত্যন্ত কঠিন একটা জায়গা, কবর অত্যন্ত ভয়াবহ একটা জায়গা, কবর হলো অত্যন্ত কঠিন একটা ঘর। ভাইয়েরা আমার, বোনেরা আমার, যারা আসছেন গভীর মনোযোগ দিয়া কানগুলো খাড়া করে শুনবেন। মা ও আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। বিশ্ব নবীজি বলছেন, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষটা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আপনার এটা হাদিসটা পাবেন আপনার মিশকাতুল মাসাহিবের 131 নম্বর হাদিস। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বিশ্ব নবী বলছে, একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পরে তাকে যখন গোসল করে দেওয়া হয়, কাফন করে দেওয়া হয়, মহিলাদেরকে
5টা কাপড়ে কাফন করা হয়, পুরুষদেরকে 3টা কাপড়ে কাফন করা হয়। নবীজি বলছেন গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, এরপরে খাটিয়ার মধ্যে যখন শুয়ে, এরপরে 4 জন খাটিয়ার 4টা আপনার 4 মুড়ো 4 জন ধরে আপনাকে যখন জানাজার উদ্দেশ্যে রওনা হবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন মৃত্যু ব্যক্তি তখন আর্তনাদ করে, আহাজারি করে, ভাই আপনি যখন আপনার বাবাকে ঘাড়ে করে নিয়ে বহন করতেছিলেন, আপনি যখন আপনার মাকে ঘাড়ে করে নিয়ে বহন করছিলেন, আপনি যখন আপনার ভাইকে আপনি যখন ঘাড়ে করে নিয়ে বহন করতেছিলেন, বিশ্বনবী বলে ওই সময় তোমার মা, ওই সময় তোমার বাবা, ওই সময় তোমার ভাই তোমাকে ডাক দিয়া বলেছিল, ও কলিজার টুকরা সন্তান, তুমি আমাকে আমার বাড়ি থেকে কোথায় নিয়ে যাও? আপনার মা আপনাকে ডেকে বলেছিল, ও কলিজার টুকরা সোনা মানিক, 10 মাস 10 দিন তোকে আমি গর্ভে ধারণ করে রেখেছিলাম, 2.5 বছর পর্যন্ত নিজের স্তনের দুধ আমি তোরে পান করাইছিলাম, প্রসবের সময় বালতির পর বালতি তোর জন্য রক্ত আমি প্রবাহিত করেছি, আজকে তুই আমার সন্তান হয়ে আমার বাড়ি থেকে তুই আমায় কোথায় নিয়ে যাস? বলেন দেখি, আপনার মাকে, আপনার বাবাকে, আপনার ভাইকে, আপনার প্রতিবেশীকে নিয়ে যাওয়ার সময় তাদের আর্তনাদ কি আপনি শুনতে পেয়েছিলেন? ভাইরা আমার, বোনেরা আমার, আলোচনা কেবল শুরু হলো। আসেন, আল্লাহর নবী বলছেন এবার আপনার বাবাকে নিয়ে ঘাড়ে করে নিয়ে চলে গেলেন স্কুল মাঠে, কলেজ মাঠে, চলে গেলেন কৃষি জমিতে জানাজার সালাতের জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, ও পর্দার অন্তরালে মা বোনেরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিশকাতের 126 নম্বর হাদিস, হযরতে আনাস বলছেন, বিশ্ব নবীজি বলেন, জানাজা যখন শেষ হয়ে গেল, এরপর আপনি আপনার মাকে, আপনি আপনার বাবাকে কবরের দিকে রওনা হয়ে যান। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বিশ্ব নবীজি বলছে, এবার তুমি যখন তোমার মাকে, তোমার বাবাকে কবরস্থানে গিয়ে নিয়ে গেলে, এরপর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মৃত্যু ব্যক্তিকে রাসূলের মিল্লাতের উপরে, রাসূলের আদর্শের উপরে কবরে রাখলেন। এরপরে কবরের মধ্যে আপনার মাটি সম্পূর্ণ দেওয়া হলো, কবরের উপরে খাড়াল দেওয়া হলো, চাটাই দেওয়া হলো, মাটি সম্পূর্ণ হয়ে গেল, কবরের সমস্ত কাজ শেষ হয়ে গেল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে তার কবর থেকে তার সন্তানেরা চলে যেতে লাগলো, তার মা বাপ চলে যেতে লাগলো, তার ভাই চলে যেতে লাগলো, পাড়া প্রতিবেশীগুলা কবর থেকে চলে গেল, গ্রামবাসী কবর থেকে চলে গেল, আত্মীয় স্বজন কবর থেকে চলে গেল। আপনি যাকে কবরের মধ্যে শুয়ে রাখলেন, আল্লাহর নবী বলছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ করা, তখন মৃত্যু ব্যক্তি তাদের পায়ের জুতার শব্দের আওয়াজ শুনতে পায়। জোরে বলি মারহাবা। ভাইরা আমার, বোনেরা আমার, মৃত্যু ব্যক্তি আপনার কবরের মধ্যে শুয়ে থেকে আপনি যে তাকে মাটি দিয়ে চলে যাচ্ছেন, মৃত্যু ব্যক্তি আপনার পায়ের জুতার শব্দের আওয়াজ শুনতে পায়। আল্লাহর নবী বলেন, তখন মৃত্যু ব্যক্তি ডাক দিয়া কয়, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তোর জন্য না খায়া থেকে
আমি আমার জীবনে কষ্ট দিয়ে তোর জন্য 5 তলা 3 তলা বিল্ডিং এর বাড়ি রেখে আসলাম, হাজার হাজার সম্পত্তি তোমার জন্য আমি রেখে আসলাম, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সোনা দানা গরু বাছুর রেখে আসলাম। আজকে আমারে তুই এমন জায়গায় রেখে গেলি রে বাবা, যেই ঘরের জানালা নাই, যেই ঘরের দরজা নাই, যেই ঘরের তোষক নাই, যেই ঘরের বালিশ নাই, যেই ঘরের কোনো সন্তান থাকবে না, যেই ঘরের কোনো মেয়ে থাকবে না, যেই ঘরের কোনো স্ত্রী বন্ধু বান্ধব কেউ থাকবে না, আমি একা একা ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? আপনি আপনার বাবাকে রেখে আসছিলেন ভাই, আপনার বাবা আপনাকে ওই রকম বলতেছিল, বাবা তুমি আমাকে রেখে কই চলে যাচ্ছ বাবা, আমি একা একা এই অন্ধকার কবরে কেমনে থাকবো, একা একা এই অন্ধকার কবরে আমি কেমনে থাকবো রে বাবা। কিন্তু বিশ্বনবীজি বলছেন তুমি এত চিল্লা চিল্লি করে আত্মনাদ করে কথা বলবে, কিন্তু তোমার কথা কেউ শুনতে পাবে না। আল্লাহ নবী বলছেন ওই সময় আতাহু মালাকানি, তোমার কাছে সাথে সাথে 2 জন ফেরেশতা আসবে। কয়জন? আল্লাহ নবী বলছে 2 জন ফেরেশতা তোমার কাছে আসবে, একটার নাম হলো মুনকার আর একটার নাম হলো নাকির। নবীজি বলছেন আসার পরে তোমার কবরের মধ্যে তোমাকে উঠে বসায়া দেবে, তুমি এবার এই রকম যেভাবে বসে আছো, নবীজি বলছেন কবরের মধ্যে তোমাকে ওই রকম তোমাকে বসায়া দেবে। বসায়া দেওয়ার পরে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তোমাকে 3টা প্রশ্ন করবে। কয়টা? নবীজি বলছেন 1 নাম্বার তোমাকে মুনকার নকির প্রশ্ন করবে, ভাই আমার আপনি যদি নামাজি না হন, আপনি যদি বেনামাজি হন, আপনি যদি সুদখোর হন, আপনি যদি ঘুষখোর হন, আপনি যদি মানুষ খুন করার আসামি হন, অন্যায় ভাবে মানুষকে খুন করার আসামি হন, বেপরদা নারী যদি আপনি হন, স্বামীর খেদমতকারী মহিলা যদি আপনি না হতে পারেন, আল্লাহ নবী বলছেন প্রথম নাম্বার তোমাকে প্রশ্ন করবে মান রাব্বুকা, বলো বলো তোমার রব কে? আপনার আমার রব কে? কথা বলেন কে? নবীজি বলছেন তোমাকে যখন প্রশ্ন করা হবে বলো মান রাব্বুকা, তোমার রব কে? তুমি তো দুনিয়ায় নামাজ পড়ো নাই, সুদ খেয়েছো, জিনা ব্যভিচার করেছো, তুমি তখন বলবা হা হা লা আদিরি, আমি তো কিছুই জানি না। এবার ফেরেশতারা আপনাকে 2য় নাম্বার প্রশ্ন করবে ওমান দীনুকা, বলো তুমি কোন দিনের উপরে ছিলে? আপনি তখন বলবেন হা হা লা আদিরি, আমি তো কিছুই জানি না। আল্লাহ নবী বলেন 3য় নাম্বার তোমাকে বলা হবে মাহাজার রাজুল আল্লাযী বহিসা ফীকুম। আল্লাহ নবী বলছেন তোমার কবরের মধ্যে রাসূলের চেহারা নিয়ে আসা হবে, বলি আল্লাহু আকবার। ভাইরা আমার পা ধরে বলছি নামাজি হয়ে যান, সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, জিনা ব্যভিচার ছেড়ে দেন, বেপরদা মহিলা যারা আছেন পর্দায় ফিরে আসেন। আল্লাহ নবীকে আপনার চেহারা কবরের মধ্যে নিয়ে আসা হবে, নিয়ে আসার পরে বলা হবে মাহাজার রাজুলু আল্লাযী বহিসা ফীকুম, বলো ওই লোকটাকে দেখা যায়, ওই লোকটাকে তুমি কি ওই লোকটাকে কি চেনো নাকি? আপনি যদি বেনামাজি হন, সুদখোর ঘুষখোর হন রে বাবা, আপনার মুখ থেকে জবান আসবে লা আদিরি, হা হা লা আদিরি, আমি তো এই লোকটাকে চিনি না, বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার এবার খেয়াল করেন, এই 5টা মিনিট আলোচনা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ নবী বলছেন সাথে সাথে মুনাদিয়া মিনাস সামায়ে, আসমান থেকে আহ্বানকারী ঘোষণা করবে, আসমান থেকে রব্বে কারীম বলবে আন কাযাবা, আন কাযাবা, এই ব্যক্তি যা বলেছে সব মিথ্যা কথা বলেছে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে বলবে ও ফেরেশতারা ফাফরিসু
ফাফরিসুহু মিনান নার, ফাফরিসুহু মিনান নার। ওর কবরের মাঝে তোমরা জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। 3.5 হাত মাটির মানুষ আমরা, 3টা সাদা কাপড়ের টুকরা নিয়ে কবরে গেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলবেন, আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা করবে, ফাফরিসুহু মিনান নার, ওর কবরের মধ্যে তোমরা জাহান্নামের দাউদাব আগুনের বিছানা বিছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দিয়ে শাস্তি দিতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডেকে বলবেন, পালবিসুহু মিনান নার, পালবিসুহু মিনান নার, পালবিসুহু মিনান নার। আল্লাহ ডেকে বলবেন, ও ফেরেশতারা, ওর গায়ে থেকে 3টা সাদা কাপড়ের টুকরা খুলে ফেলাও। ওর গায়ে থেকে 5টা কাপড়ের টুকরা খুলে ফেলে ওয়ালবিসুহু মিনান নার, ওর শরীরের মধ্যে তোমরা জাহান্নামের আগুনের পোশাক পরিধারণ করে দাও। ভাইরা আমার, খেয়াল রাখেন, কবরের মধ্যে আপনার দাউদাব আগুন জ্বলছে, আগুনের উপরে আপনি শুয়ে আছেন, এরপরে আপনার শরীরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা, আপনার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক। বলেন আপনি, আমার কি ওখানে কোনো করার আছে? কথা বলেন আছে? আল্লাহ নবী বললেন, আবার আল্লাহ ডেকে বলবেন, ওয়াফতাহু লাহু, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ওর কবরের মধ্যে তোমরা জাহান্নামের দরজা খুলে দাও। ওর কবরের মধ্যে জাহান্নামের দরজা ওপেন করে দাও, যাতে করে ওর কবরের মধ্যে জাহান্নামের আগুনের উত্তাপ আসে, ওর কবরের মধ্যে জাহান্নামের আগুনের লিলিহান শিখা আসে। ভাইরা আমার, খেয়াল করেন, আপনি শুয়ে আছেন মাটির কবরে, কিছুক্ষণ পরে 1-1.5 ঘন্টা পরে আপনার কবরে জাহান্নামের আগুনের বিছানা বিছানো হলো, আপনার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরানো হলো। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আপনার কবরের মধ্যে জাহান্নামের দরজা খুলে দেওয়া হলো জাহান্নামের আগুনের উত্তাপ আসার জন্য। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা রে, ওয়ায়াজিকুহু আলাইহাল কবর, তার কবরকে তোমরা সংকীর্ণ করে দাও, তার কবরকে তোমরা আটো করে দাও, তার কবরকে তোমরা শর্ট করে দাও, ছোট করে দাও। হাত্তা তাকতালিফা ফিহি আজলাহু, আল্লাহ নবী বলছেন তার কবরকে এত সংকীর্ণ করা হবে, তার কবরকে এত খাটো করে দেওয়া হবে। নবীজি বলছেন, হাত্তা তাকতালিফা ফিহা আজলাহু, তার এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের মাঝে এই রকম করে সেন্দে যাবে। পারবেন কি কবরের আযাব রক্ষা করতে? সম্পদ দিয়া পারবেন, টাকা পয়সা দিয়া পারবেন, কবরের আযাব রক্ষা করতে পারবেন না। কবরের আযাব রক্ষা করতে পারবে শুধুমাত্র আপনার দান সদকা। জোরে বলি সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনারা কি আলোচনা বুঝছেন? কথা বলেন, বুঝতেছেন? শেষ করে দেব না কিছুক্ষণ চলবে? চলবে কিছুক্ষণ। প্রিয় ভাইয়েরা আমার, খেয়াল করেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমার কবরের মধ্যে এমন ভাবে তোমার কবর তোমাকে চাপা দেবে। বিশ্ব নবীজি বলছে এক পাজরের হাড় আর এক পাজরের হাড়ের মধ্যে তোমার ঢুকে যাবে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। বলেন আমার সাথে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। যেই মাটিতে থাকতে হবে, যেই বাড়িতে থাকতে হবে সারা নিশিরাত রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। দাদা গেল দাদি গেল, দাদা গেল দাদি গেল, পাড়া পড়শি কত গেল, আমার যাওয়ার দিন আসিবে সেদিন দূরে নয়। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে। গোরস্থানের একটু মাটি, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। প্রিয় দরদি ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কবরে আল্লাহ কতটুকু আযাব দিয়ে ক্ষান্ত নন। নবীজি বলেন, আম্মা সাম্মু, তোমার কবরে একজন অন্ধ ফেরেশতা নিয়োগ করা হবে। তোমার কবরে একজন অন্ধ ফেরেশতা নিয়োগ করা হবে, যে কানে শুনবে না, চোখেও দেখবে না, এমন ফেরেশতা তোমার কবরের মধ্যে নিয়োগ করা হবে। আল্লাহ নবীজি বলছেন, মেন হাদিদি, যার হাতে থাকবে একটা লোহার হাতুড়ি, ওই লোহার হাতুড়ি দিয়া আপনাকে যখন সজোরে আঘাত করা হবে, আল্লাহর নবী বলছেন, বা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, তোমার কবরের মধ্যে এমন ভাবে তোমাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন। তুমি এমন চিল্লানি একটা দিবা, এমন আওয়াজ তুমি দিবা, নবীজি বলছেন মানুষ আর জিন ব্যতি রেখে পূর্ব এবং পশ্চিমের মাঝে যত প্রাণী আছে সব প্রাণী তোমার আওয়াজ শুনতে পাবে। আল্লাহ নবী বলছেন, ওই হাতুড়ি দিয়া যখন তোমাকে আঘাত করা হবে, ফায়াসিরু তুরাবা, তুমি মাটির সাথে মিশে যাবে। তুমি মনে করেছো আমি মাটির সাথে মিশে গেলে মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আর কিয়ামত পর্যন্ত কিছুই করতে পারবে না। আল্লাহর হাবিব বললেন, তুমি যখন মাটির সাথে মিশে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তোমাকে পুনরায় মানুষ বানাবেন, আবার মারবেন, হাত্তা ইয়াকুমাস সাআত, কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে হাতুড়ি দিয়া পিটাতেই থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বোনেরা আমার, গভীর মনোযোগ দেবেন প্রিয় ভাই আমার। কবর হলো অত্যন্ত কঠিন জায়গা, কারণ কবর হলো অত্যন্ত একটা ভয়াবহ জায়গা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন তো দেখি। জান্নাতের আশারায় মুবাশশিরা কয়জন সাহাবী ছিলেন? 10 জন সাহাবী ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তার ভিতরে তৃতীয় নাম্বার সাহাবী হলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ওসমানকে বলা হতেন জুন্নুরাইন। হযরতে ওসমান বিশ্ব নবীজির দুইটা মেয়েকে বিবাহ করেছিলেন, উম্মে কুলসুমকে বিবাহ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মে কুলসুম এবং রুকিয়ার সাথে আমি যখন ওসমানের বিয়ে দিলাম, উম্মে কুলসুম রুকিয়া যখন দুই বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আমি নবীজি ওসমানকে ডেকে বললাম, ওসমান, আল্লাহ রব্বুল আলামিন যদি তৃতীয় নাম্বার আমার কোনো মেয়ে দিতেন, তাহলে আমি তোমার সাথে বিয়ে দিয়ে ধন্য হয়ে যেতাম। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশায়ে মুবাশশিরা 3 নম্বর সাহাবী। হযরত উসমান যখন কোন কবরের পাশে দিয়ে যেতেন, কবরের পাশে দিয়ে যেতে তিনি কবর দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিতেন। বলি সুবহানাল্লাহ। সাহাবারা বলতেন, ভাই উসমান, তোমার সাথে জাহান্নামের আলোচনা তোমার কাছে করা হয়, কিন্তু জাহান্নামের আলোচনা করতে গিয়া তো তুমি কান্দো না। তোমার সাথে হাসরের ময়দানের আলোচনা করা হয়, হাসরের ময়দানের কথা শুনেও তোমার চোখে পানি আসে না। ও ভাই উসমান, কবর দেখলে পরে এমন হাউমাউ করে কান্না করো কেন? তোমার কান্নার কারণ আমরা জানতে চাই। হযরত উসমান ডেকে বললেন, ও নবীর সাহাবীরা, আমি রাসূলের কাছ থেকে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিম মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের ঘাঁটি সমূহের মাঝে প্রথম নাম্বার ঘাঁটি। ফাইন্না যা মিনহু ফামা বাদা শাদ্দু মিনহু, যারা কবরের কামিয়াব হতে পারবে, কবরে যারা প্রশ্নের সালের জবাব দিতে পারবে, এই কবর তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ।